নমস্কার, আমরা আজকে আছি ওলান্তে তাম্বোতে আর আজকে আমরা যাব মাচু পিচুতে ট্রেনে করে। তো ভাবলাম সকাল থেকে আপনাদের একটুখানি দেখিয়ে দিই আমাদের হোটেলটা। আমরা ছিলাম হোটেল সল নাচুরাতে। ডিসেম্বর মাসে আমাদের পার ডে হিসেবে ভাড়া লেগেছিল ৩,০০০ টাকা মতো। আপনারা যদি অন্য সময় যান তাহলে ভাড়া আরও একটু কম হতে পারে। আর অবভিয়াসলি এতে আমাদের ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল। তো আমি সকাল সকাল এসে আপনাদের ব্রেকফাস্টটাই দেখাচ্ছি। দেখুন এখানে গুয়াক তো স্টেপল অবশ্যই, কিন্তু আমি বেসিক্যালি দেখাতে চাইছিলাম রুটিগুলি। ব্রেডটা কি ডিফারেন্ট দেখতে, আর এইগুলো হচ্ছে এখানকার কিনোয়া বা ওই জাতীয় ক্রপ বলতে পারেন বা সিরিয়ালস। খুব ভালো ব্রেকফাস্ট ছিল কিন্তু। Hi guys, this is Madhurima. Welcome to the channel Madhurima's Travel and Living. এখন আমি দাঁড়িয়ে আছি ওলান্তে তাম্বো রেল স্টেশনের সামনে। এটা হচ্ছে ইনকা রেল, তার স্টেশন এটা। আমরা জিজ্ঞেস করতে এসেছিলাম যে কখন কি ট্রেনের ব্যাপার, আর 1.5 ঘন্টা বাদে আমাদের ট্রেন। তো ওই হচ্ছে ওয়েটিং রুম, আর ওদিক দিয়ে সোজা গেলে স্টেশনটা। ছোট রেলওয়েটা পাহাড় গিয়ে পাহাড় ঘেসে ঘেসে যাবে, 1.5 ঘন্টার ট্রেন জার্নি। তো এখন আমরা যাচ্ছি লাগেজ ফেরত আনতে। ছোট্ট একটা ট্রেন স্টেশন, খুব বেশি টুরিস্ট নয়। চলো লাগেজ নিয়ে আসি। ব্লগটা দেখতে থাকুন। ইভেনচুয়ালি আমি আপনাদেরকে বলবো কিভাবে ট্রেনের টিকিট বুক করতে পারেন। তবে এখন জানিয়ে রাখি, মাচু পিচু কিন্তু ট্রেনে করে যাওয়া যায়, বাসে করে যাওয়া যায়, ট্রেক করে মানে হেঁটে হেঁটে ট্রেক করে পুরো পাহাড় ক্রস করে যাওয়া যায়। 4 দিন সময় লাগে তার জন্য। তাছাড়া গাড়িও যায়, মানে শাটল বাসও চলে। আমরা যাচ্ছি ট্রেনে। আমাদের পেছনে মাচু পিচু ট্রেন। আরে বিউটিফুল। Damas y caballeros, muy buenas tardes. Inca Rail les da la más cordial bienvenida a bordo de nuestro servicio 360. আমরা যখন ওলান্তে তাম্বো বা অলি শহরটিতে এসেছিলাম, আমি জানিয়েছিলাম এই শহরটিতে থাকার আমাদের অন্যতম প্রধান কারণ হচ্ছে এখান থেকে মাচু পিচু বা ইনকা রেলগুলি চলে। তো আপনারা কাসকোতেও থাকতে পারেন। কাসকো থেকেও যদি আপনারা মনে করেন ট্রেনে করে মাচু পিচু যাবেন, তাহলে একটা বাসে করে আপনাদের নিয়ে আসবে ইন এভরি পসিবিলিটি অলি অবধি, দিয়ে অলি থেকে আবার আপনাদেরকে চেঞ্জ করে ট্রেনে করে নিয়ে যাবে। সেটা করা যায়, অনেকেই করে, বাট আমরা ভাবলাম একটু অলি টাউনটা ঘুরে দেখি। খুব সুন্দর ছোট্ট একটা টাউন। আচ্ছা, এখন কি খেতে দিচ্ছে দেখা যাক। মাচু পিচু যাওয়ার ট্রেন বুক করার জন্য আপনাদেরকে যেতে হবে incarel.com/en। en মানে ইংলিশ, হ্যাঁ, না হলে এটা স্প্যানিশেও কিন্তু বুকিং করা যায়। সাথে লাগবে আপনাদের ক্রেডিট কার্ড, যেটাতে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন অন করা আছে, আর অবশ্যই পাসপোর্ট। এনাদের দেখছেন তো, এনারা কিন্তু একটু আগে আমাদের সার্ভিস করছিলেন। যাই হোক, ততক্ষণ চলুন জেনে নিই বাকি হোটেল বুকিংটা, বাকি ট্রেনের বুকিংটা কিভাবে করবেন। তো আগে থেকে মানে যথেষ্ট আগে থেকে আপনারা ট্রেনের বুকিং করবেন। আমরা যেমন মোটামুটি 3 মাস আগে করেছিলাম। যদি আপনারা সামারে যান, ওদের সামার যেটা অক্টোবর অবধি চলে, তখন কিন্তু মানে এপ্রিল থেকে অক্টোবর, যেটা আর কি হাই সিজন। I'm sorry, it's not their summer, it's basically their spring. তখন কিন্তু আরও অনেক আগে থেকে বুকিং করে রাখতে হবে, খুব তাড়াতাড়ি সমস্ত টিকিট শেষ হয়ে যায়। আচ্ছা, ওলান্তে তাম্বো থেকে মোটামুটি 2-3 রকমের ট্রেন চলে, তার মধ্যে ট্যুরিস্ট ট্রেন দুটো। একটা হচ্ছে আপনারা ফার্স্ট ক্লাস বুক করতে পারেন, আর না হলে আরেকটা হচ্ছে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ।
আমরা যেটা করেছিলাম ওটা 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ। দেখুন কীরকম আমাদের ছাদটাও কাচের, ডান দিকটা বা দিকটাও কাচের। ফার্স্ট ক্লাস ট্রেনগুলিতে লাস্টে একটা বগি থাকে, ওখানে দাঁড়িয়ে অনেকে দেখবেন ইনস্টাগ্রামে ছবি দেয়, সেটা ফার্স্ট ক্লাসে হয়। সো ডিপেন্ডিং অন আপনারা কী ট্রেন পান তার উপরে আপনারা টিকিট করতে পারবেন। এবং এই ট্রেনে আমাদের যাতায়াত মিলিয়ে আমরা এসেও ছিলাম ফিরেও ছিলাম এই ট্রেনে। আপনারা একতরফাও কাটতে পারেন, আমরা দুতরফাই কেটেছিলাম। আমাদের লেগেছিল $95 per person. ওলান্তে তাম্বো থেকে মাচু পিচু মোটামুটি 2 ঘন্টার ট্রেন রাইড। ওলান্তে তাম্বো খুব সুন্দর ছোট টাউন, কিন্তু মাচু পিচুর জন্য আমরা যে শহরে এসেছি তার নাম হচ্ছে আগুয়াস কালিয়ান্তে, সে আরও ছোট শহর। মানে এখানে শুধু মাচু পিচুর জন্যই ট্রেন চলে। ট্রেনগুলো দেখেছেন কি সুন্দর ছোট্ট। আমাদের দার্জিলিংয়ের টয় ট্রেনের কথা অনেকটা মনে পড়ে যায়। অ্যাকচুয়ালি ঘুম স্টেশনের সাথে কিন্তু আগুয়াস কালিয়ান্তের ভীষণ মিল আছে। দুটোই ওরকম পাহাড়ের ওপরে ছোট টাউন, প্রচুর মার্কেট, সব ট্যুরিস্টদের জন্যই, আর বেশিরভাগই চাইনিজ জিনিস বিক্রি হচ্ছে। এই তো ব্যাপার। আগুয়াসতে কালিয়ান্তের থিয়েটার, বাপরে দেখো কি একটা গাড়ি আসছে। আমরা এখন হাঁটছি। ও মাই গড, এইটার পাশ দিয়ে পাহাড়ে ঝর্ণার আওয়াজ শুনতে কি ভালো লাগে না? ওই জন্য আমি একটুক্ষণ চুপ করে রইলাম। এ হচ্ছে উরুবাম্বা নদী, খুব বিখ্যাত নদী এখানকার। যাই হোক, আমরা এখন এসছি, আমরা তো পৌঁছে গেছি মোটামুটি সকালবেলায়। আমাদের 12টায় ট্রেন ছিল, আমরা 2-3টের মধ্যে পৌঁছে গেছি। এখন আমাদের সারাটা দুপুর আছে, সারাটা বিকেল সন্ধে আছে। তো আমরা এসছি টিকিট কাটতে। কালকে সকালবেলা মাচু পিচু যাব। এবার আপনারা ট্রেক করেও যেতে পারেন, অনেকে সারা রাত ধরে ট্রেক করে। ইনকা ট্রেল এখনও আছে, সেগুলো এখনও অ্যাক্টিভ, অনেকেই ট্রেক করে যায়, আপনারা যেতে পারেন। আর না হলে বাসে করে যেতে পারেন। মোটামুটি সকাল 8টা থেকে বাস ছাড়ে এবং প্রত্যেকটি টিকিটের দাম বাসের জন্য $10 করে। তো আমরা বাস কেটে নিয়েছিলাম যাওয়ার সময়। আসার সময়ও বাসের টিকিট ছিল, বাট আমরা হেঁটে নেমেছি। এবার অনেকে সকালবেলা ভোরবেলা গিয়ে আর কি সানরাইজের ছবি তুলতে চায়, সেক্ষেত্রে তারা সারা রাত ট্রেক করে হেঁটে হেঁটে ওঠে, সেও এক রকমের অ্যাডভেঞ্চার। বাই দ্য ওয়ে, আমরা এখন এসেছি ডিনার করতে। আর দেখুন আমরা খাচ্ছি কিন্তু গিনি পিগ, যেটা এখানকার ফেমাস ডিশ। তুই খাবি না আমি খাবো? কেমন? চিকেন আমার তো আমি না হাতে করে খেতে হবে। আমি মনে করি কোনো জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় খাবার খাওয়া উচিত। তো গিনি পিগ নিয়ে একটা মজার গল্প আছে, সেটা আমি আপনাদেরকে ফেরত এসে আবার অলিতে যখন ফিরবো তখন জানতে পেরেছি, তখন জানাবো। তবে গিনি পিগ এখানকার মানুষজন খায় এবং অ্যাকচুয়ালি অনেকটা চিকেনের মতনই খেতে, কিন্তু খারাপ না, বেশ ভালো খেতে। আমরা ঘরে এসেছি, এখন বাজে 9:30। আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে যাব, কারণ কালকে আমাদের সকালবেলা বেরোনোর আছে। এবার ইনিশিয়ালি তো প্ল্যান ছিল ভোরবেলা গিয়ে মাচু পিচুতে সানরাইজ দেখার, কিন্তু ইটস ক্লাউডি নাওয়াডেজ অ্যান্ড হালকা বৃষ্টিও হচ্ছে, তো একদম ভোরবেলা গিয়ে কিছু দেখা যাবে না। আমাদের টিকিটটা ইটস অনলি ভ্যালিড ফর 3 আওয়ার্স। এবার খুব স্ট্রিক্টলি ওটা এনফোর্স করে না, বাট তাও মানে সকাল 6টায় ঢুকে গেলাম, তারপর যদি রোদ বেরোতে বেরোতে 10টা হয়ে যায়, যেমন আজকে ছিল, তাহলে একটু অসুবিধা। তো ওই জন্য আমরা একটু দেরি করে যাব ভাবছি, যাতে করে লং টার্ম থেকে ভালো করে সূর্যের আলোতে রুইন্সগুলো দেখে ফিরতে পারি। আর আমাদের বাসের টিকিট কাটা হয়ে গেছে। বাসের টিকিট $12 করে পার পারসন, আর অ্যাডাল্ট বিদেশি, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ব্লগটা এখানে। যে হোটেলটা আছি সেই হোটেলটা এরকম দেখতে, ভালোই ডিসেন্ট, খারাপ না। ইন্টিপুঙ্কু একদম ইয়ের পাশে, মানে ট্রেন স্টেশনের পাশে, যথেষ্ট লাগেজ রাখার জায়গা আছে, আর বাথরুমটাও বেশ সুন্দর, বাথটাবও একটা আছে। সায়ন্তন ঢুকেছে এখন, ওই জন্য দেখাতে পাচ্ছি না। টিভি আছে এখানে, যদি আমরা এখানে কোথাও টিভি দেখিনি এবার।
আর একটু জল খাবো, জল ঠল দেয় না। Guys, this is Madhurima. Welcome to the channel Madhurima's Travel and Living. আর এখন আমরা যাচ্ছি মাচু পিচুর দিকে। Yes, this is like the best part of the trip, যার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম। তো এখন আমরা ঢুকছি রুইন্সটার দিকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওটা দেখতে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব all that good stuff and let's head towards Machu Picchu, which is supposed to be the most beautiful wonder of the world. It's of course one of the 7 wonders of the ancient world. একটু ভুল বললাম, এনশিয়েন্ট না, নিউ ওয়ার্ল্ড ওয়ান্ডার। আর আমাদের পাসপোর্টটাও দেখলাম এখানে, এই টিকিটটা দিয়ে এবার ঢুকবো। এইখানে বাসগুলো দাঁড়ায়। and then this is how it looks like. আমরা 9টার সময় এসেছি, এখনো প্রচুর মেঘ, জানি না কতটা কি দেখতে পাবো, দেখা যাক। আমি না এখনো বিশ্বাস করতে পারছি না যে সত্যি মাচু পিচু এসছি, মানে সত্যি এসছি। কতদিন ভেবেছি এই জায়গাটার কথা, সত্যি এসছি। আমরা কিছুটা ক্রস করে এসেছি, এরকম টাইপের সিঁড়ি। আমরা মোটামুটি 4-5 তলার মতো উঠেছি, আরও কিছুটা উঠলে একদম পাহাড়ের উপরে উঠে ভিউটা দেখা যায়। সো রাইট নাও উই আর গোয়িং দেয়ার টু সি দিস। হালকা হাইক মেরোই আর কি। সেই 1500 শতকে পাচাকোটি ইনকা নামে একজন ইনকা সভ্যতার রাজা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 ফিট ওপরে এই অসাধারণ সভ্যতাটি বানান। এবং আন্দিস পর্বতের দক্ষিণে এত সফিস্টিকেটেড ওয়াটার ম্যানেজমেন্ট, টেরেস গার্ডেন এবং কি না কি করে এইরকম একটা অসাধারণ জায়গা তৈরি করা, মানে ভাবতেও অবাক লাগে কিভাবে হয়েছে। ট্রুলি আ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। তো আমরা উঠেছি একদম উপরে পাহাড়ের, আর যখন তখন মেঘ এসে ঢেকে দিচ্ছে, আবার কখনো কখনো মেঘ সরে যাচ্ছে, তখন খুব সুন্দর লাগছে। এখন যেমন ডিফিউজড আলো, খুব সুন্দর ছবি আসছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এনিওয়ে আমরা একটু আশেপাশে ট্রেলগুলো ঘুরে আসি। দুপুরের দিকে আসবো, মানে আর 1 ঘন্টা পরে, তখন আশা করি আলো উঠবে ভালো। Now we are on our way to the Inca Bridge. সরু একটা ট্রেল, তো ভিজে ভিজেও দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, তো যা বলছিলাম, 1600 শতকে এখানে চলে আসে স্প্যানিশরা, এবং তারা এই জায়গাটিকে দখল করার পর মানুষজন কিন্তু অ্যাকচুয়ালি মাচু পিচুর কথা ভুলে যায়। আবার মাচু পিচু অ্যাকচুয়ালি ইট ওয়াজ অ্যাবান্ডেন্ট অ্যান্ড ফরগটেন। আবার এটা লাইমলাইটে আসে 1911 সালে। একজন আমেরিকার হিস্টোরিয়ান এই জায়গাটি ট্রেক করতে আসেন, ওনার নাম ছিল হিরাম বিঙ্গন, এবং তারপর থেকে আবার আধুনিক মানুষ মাচু পিচুর দিকে চোখ দেয়। ফেরত এসেছি, এখন মেঘ নেই। এখন বাজে মোটামুটি 10টা, প্রচুর ভিড়, কিন্তু অসাধারণ। ভোরবেলা এলে এই ভিড়টা থাকতো না, আর ভোরবেলা আশা করা যায় সানরাইজ দেখা যেত। সানরাইজ চলে ওই দিক দিয়ে হয়, আজকাল বোধহয় এই দিক দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে মানে ওই দিক দিয়ে আলোটা আসতো। এটা দিয়ে নেমে আমরা এখন পুরো সিটাডেলের মধ্যে ঢুকে গেছি। দিস ইজ দ্য সিটাডেল অ্যাকচুয়ালি। দেখি, হাঁটা যাক। যত টাইম যাচ্ছে দিনটা ভালো হচ্ছে, রোদ আসছে আস্তে আস্তে। সকালবেলা খুব মেঘ ছিল। Wow. Wow. এটার জন্য আমরা এত তাড়াতাড়ি করে এলাম, সবাই তাড়াতাড়ি করে উঠছে। বেসিক্যালি ওই পাহাড়টা থেকে নেমে আমরা এখানে এসেছি। ইনকা তো অ্যাকচুয়ালি সূর্যদের উপাসক ছিলেন, তো আমরা চট করে এই সানডায়ালটা দেখতে নেমে এসেছিলাম। ভুল করেছিলাম জানেন তো, এখানে নেমে এসেছি বলে আমরা কিন্তু আর পরে পাহাড়ে আর উঠতে পারিনি, এবং সেটা দেখার জন্যই তো এত দূর আসা। যাই হোক, পাথরগুলো ভালো করে নজর করুন, আপনাদের একটা গল্প বলার আছে। এই হচ্ছে সানডায়াল, যেটা দেখার জন্য আমরা এত দূরে এসেছি। আর্কিওলজি এবং হিস্ট্রি তো আছে, ঠিক আছে, তবে মাচু পিচুতে যে জিনিসটা আমি আরও অনেক বেশি করে উপলব্ধি করেছি সেটা হচ্ছে মানুষের সাথে প্রকৃতির কানেকশন। প্রত্যেকটা পদে পদে আমাদের বলবো, মানে আমরা
লিটারালি ওই দুটো পাহাড় চললাম, প্রথমে ওই পাহাড়টা, তারপরে এই পাহাড়টা চড়ে এখানটায় এসে দাঁড়িয়েছি। দিস ইজ দ্য এন্ড অফ সার্কিট 1 and 2, বাট আমার ইচ্ছা আছে আবার ওই জায়গাটা ফেরত যাওয়ার, বিকজ আই ওয়ান্ট টু টেক গুড পিকচার্স। কিছু তুলেছি, অনেক বেশি তুলে নিয়ে গেল। এই দেখুন, এখন আমরা নেমে এসেছি যেখান দিয়ে আর্কিওলজিক্যাল সাইট মেইন জায়গাটা থেকে আমরা বেরিয়ে যাব। আর এই বাড়িগুলো কিন্তু নতুন, এখানে কিন্তু ওরা যে পাথরগুলো বসিয়েছে সেখানে সিমেন্ট টিমেন্ট আছে। একসময় বলা হয় এরা নাকি সোনা ইউজ করতো সিমেন্টের জায়গায়, এবং চাকাও যে তৈরি করতো তাতেও সোনা ইউজ করতো। এখানে নাকি এত অ্যাবান্ডেন্ট এই সোনা পাওয়া মাউন্টেনটা যেত। ওয়ানা পিছু, তো অনেকে এটার উপরে ওঠে, দেখতে পাচ্ছ ওখানে উঠতে পারছে। আপনাদের যদি গুয়ানা পিচু যাওয়ার ইচ্ছে থাকে বা ট্রেক করার ইচ্ছে থাকে, সেই টিকিটও কিন্তু কিনতে পাওয়া যায়, মাচু পিচুর সাথে কিনে নিতে পারেন। আমরা করিনি কারণ এত লম্বা সিঁড়ি। তো মাচু পিচুর ক্লেম টু ফেম হচ্ছে এখানে যে এত বড় বড় পাথর দিয়ে এই বাড়িগুলো বানানো দেখছেন, বা বাড়ির ধ্বংসাবশেষ, এগুলো জানেন তো কোনো রকম মর্টার ইউজ করেনি, খুব প্রিসিশন নিয়ে ওনারা পাথর কাটতে পারতেন, এবং সেই পাথরগুলি একটির ওপর আরেকটি বসানো, মানে আমি বলতে চাইছি কোনো সিমেন্টিং কোনো জিনিসই নেই। এবং এই জন্যই কিন্তু মাচু পিচু বিখ্যাত। আজ প্রায় হয়ে গেল বলতে নেই, প্রায় 500-600 বছর, এখনও অবধি সাউথ অফ অ্যান্ডিজের উপরে দাঁড়ানো এত পুরনো একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল এখনও অবধি একটি ভূমিকম্পে পড়েনি। ইরোশন হচ্ছে কিন্তু সেটা এই ট্যুরিস্টদের জন্য। মানে ভাবা যায় কি মারাত্মক প্রেসিশন ছিল ওদের, এবং এত সুন্দর করে পাথর কাটা। মানুষ এখনও বুঝে উঠতে পারেনি যে কি করে ওনারা এই স্কিলটা আয়ত্ত করেছিলেন এবং কিভাবে ওনারা এইটা করতেন। আর তাছাড়াও এটা বাই দ্য ওয়ে, এটা দেখলেন এই যে এই ছবিটা, এটা কিন্তু একটা ঈগল, ওনারা বলে আর কি ঈগল, এবং মানে পুজো করতেন ওরা এটার। আর এছাড়াও এখানে ইরিগেশন সিস্টেম আছে, খুব সুন্দর জলের ব্যবস্থা ছিল। পাহাড়ের ওপরে তো ওদের রাখতেই হতো, এখানে মানুষজন থাকতেন একটা সময়। এছাড়াও সূর্য দেবতার উপাসনা তো হতোই, বলা হতো এখানে রাজারা রিট্রিট করতে আসতেন। এবং তাছাড়া টেরেস যা আছে সেটা দেখে অনুমান করা হয় যে একসময় এখানে চাষবাসও করা হতো। তাছাড়া পরবর্তীকালে আরও অনেক ডিগিং হয়েছে আর্কিওলজিক্যাল, এবং করে যেটুকু যা ইনফরমেশন পাওয়া গেছে সেই নিয়ে এখন অবধি রিসার্চ তো চলছেই। আমাদের মাচু পিচু দেখা শেষ। আমরা সার্কিট 1 and 2 করেছিলাম, 3-4 করিনি। 1-2 ঘুরে আমাদের ইচ্ছে ছিল আবার ফেরত আসার, ভালো করে দেখা 1-2টা, বাট আমাদের আর ওদিকে ঢুকতে দিল না। 2 ঘন্টারই হয় এক একটা টিকিট, তো ঠিকই আছে। তো এখন আমরা নামছি। নামাটা একটা হাইকিং ট্রেল করে আমরা করছি, বাসে নামছি না, বিকজ উই হ্যাভ আ লট অফ টাইম টু কিল। আর এই নামতে মোটামুটি 2 ঘন্টা সময় লাগে। সো লেট মি শো ইউ ভাবে পুরো পাহাড়টা কেটে কেটে সিঁড়ি বানানো আছে, আমরা ওদিক দিয়ে নামবো। এন্ড দেন দেয়ার আর সাম নাইস ভিউ পয়েন্টস, নট মাচু পিচু পয়েন্টস বাট ভিউ পয়েন্টস। হোপফুলি উই গেট টু সি দেম। লেটস গো। ওই যে এখান থেকে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা ক্রস করে এসেছিলাম। এখন আমরা আবার ওই ব্রিজ অবধি নামছি, এরকম রাস্তা দিয়ে নামছি। দ্যাটস দ্য ফান পার্ট অফ ইট। ভেজা নয়, এই জন্য পিছলাচ্ছি না। আর মেবি অ্যাজ দ্য ডে প্রোগ্রেসেস ভেজা ভেজা ব্যাপারগুলো থাকেও না অত। কি সুন্দর লাগছে বাস গেল, আর এই রাস্তাটা এখানে ট্রেক শেষ হচ্ছে। আমরা পাহাড় অর্ধেকটা চড়ে নিয়েছি, এখন আর বাকি অর্ধেকটা চড়ছি। পুরোটা তো ব্লগ করতে পারছি না, কিছু কিছু করছি আর কি। এটা পাহাড়ের সেকেন্ড হাফটা। তো অনেকে ওই সকালবেলায় উঠে বাস নিয়ে যায়, যেটা আমরা করলাম। আর অনেকে আবার একদম ভোরবেলা মাচু পিচু দেখবে বলে, সামারের সময় সানরাইজ দেখবে বলে বেসিক্যালি মধ্যরাতে এই ট্রেকটা করে, যেটা আমরা এখন করছি। দিস ইজ দ্যাট ট্রেক, ইটস বিউটিফুল, নট গনা লাই। ও মাই গড, দিস শাড়ি, দিস ইজ মাই এনগেজমেন্টের শাড়ি। It's very special shari. Now this is the sari on which I trekked Machu Picchu. Ever more special. আচ্ছা, এই হলো আমাদের মাচু পিচু দেখা, যেটা নাকি পিনাকল অফ ইনকা সিভিলাইজেশন, যেটা একটা সময় ইকুয়েডর থেকে, চিলি থেকে, আর্জেন্টিনা থেকে, বলিভিয়া, কলম্বিয়া, অফকোর্স পেরু, প্রায় 40,000 কিলোমিটার ল্যান্ড ম্যাস নিয়ে তৈরি ছিল। যাই হোক, সে দেখে আমরা এখন ফিরছি। আরেকটা কথা বলে দিই আপনাদের, এখানে অনেকগুলো গ্রুপের টিকিট পাওয়া যায়, অবশ্যই আগে থেকে টিকিট কাটবেন, এবং গ্রুপ 1 আর 2 কাটলেই যথেষ্ট।
মিউজিয়াম, এটা ভেতরে ব্লগ করা বারণ, আমরা হেঁটে হেঁটে এই অবধি এসেছিলাম। চলো ফেরত যাই। জানতে যে কীভাবে এই ট্রিপটা করতে পারো, ইউ ক্যান গো ফলো মাই ইনস্টাগ্রাম, সব লিঙ্ক নিচে দেওয়া থাকবে। Orange Wayfarer is the name of my Instagram, and yes, you can plan your own trip. We are right now on our way to Ollantaytambo. চলো তোমাদেরকে নিয়েও যাই। এখন আমরা পেরু রেলে ট্রাভেল করছি। দিস ইজ পেরু রেল, বিস্তারিত মানে চারদিকটা কাছের আর কি। So Peru বা Machu Picchu is actually our first anniversary trip. And I'm so happy, আমার কতদিনের ইচ্ছে ছিল এখানে আসার, এবং আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছি। দেখতে পাচ্ছ এগুলো খুব ইনস্টাগ্রাম ফেমাস কেবিন। হ্যাঁ, ওটা একটা হোটেল। এই হলো আমাদের একটা জার্নি শেষ হলো। 3টে জিনিস দেখবো বলে এসেছিলাম আমরা সাউথ আমেরিকা। একটা ছিল টরেস দেল পাইনি, একটা ছিল মাচু পিচু, এরপরটা হচ্ছে সারপ্রাইজ থাকুক, তোমরা দেখতে পাবে। থার্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা এখানকার একটা ল্যান্ডমার্ক। তো সেকেন্ডটা ওভার, আর 1 সপ্তাহ বাকি আছে আমাদের ট্রিপে, আর একটু বেশি দিন, 1 সপ্তাহ একটু বেশি দিন। সো হোপফুলি বাকিটাও ভালো হবে থাকবে। Peru Rail has been a beautiful journey. I really wish Machu Picchuটা আর একটু সময় কাটাতে পারতাম। তো ওখানে টিকিটটা 2 ঘন্টাই ভ্যালি ভেতর থাকার জন্য। তবে দেখে এসছি, লিভ থ্রু ইট। তো এই আর যদি আরও ভালোভাবে, অনেকেই করে এটা, আরও ভালোভাবে দেখার জন্য 2 দিনে 2টো টিকিট কাটে। আর আমি আজকে আসার সময় বুঝতে পারছিলাম লাইটটা দেখে, স্পেশালি ইন ডিসেম্বর, তোমরা যদি আর একটু ভালোভাবে মানে ছবি ফটোগ্রাফির জন্য অ্যাটলিস্ট যদি তুলতে চাও, ভালো ছবি তুলতে চাও, তাহলে আরেকদিন বিকেলের দিকে, যদিও অনেক লোক থাকবে, বাট বিকেলের দিকে টিকিট কাটতে পারো, তাহলে লাইটটা তখন খুব সুন্দর করবে, যেটা এখন হচ্ছে আর কি। এখন মেঘ নেই, সকালে আমরা যখন গেছিলাম তখন খুব মেঘ ছিল। হ্যাঁ, যাই হোক, চলো দেখা যাক। এখন মালপত্র নিয়ে সায়ন্তন নামুক, তারপর হোটেলে যাবো। এখানেই হোটেলটা আমাদের, এখনকার হোটেলটা এখানেই। তো হোটেল উই হ্যাভ জাস্ট চেকড ইন, আর তার মধ্যে বিভিন্ন জিনিসের মধ্যে এইটা আমার খুব কিউট লেগেছে। দিস ইজ সো কিউট, কি বলবো। হ্যাঁ গাইজ, কালকে রাতে আর এসে ভিডিওটা শেষ করিনি, এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তো আজকে সকালে ব্রেকফাস্ট করতে এসেছি। আমি ভাবছি আজকে হোটেলটার ট্যুর দিয়ে আজকে ভিডিওটা শেষ করব। তো আমরা যে হোটেলটা আছি একদম ওলান্তেতাম্বে স্টেশনের পাশে। ইটস ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেটেড হোটেলস ইন দ্য প্লেস। নট ইট ইজ লাক্সারিয়াস, ইট ইজ প্রিটি গুড হোটেল, বাট এখানকার ভাইবটাই পুরো অন্যরকম। সেটা যখন হোটেলটা তোমরা দেখবে বুঝতে পারবে। যাই হোক, এখন ব্রেকফাস্ট করছি, চলো। ব্রেড, ফ্রুটস, কুকিজ, and this is cocoa? No. Coffee. Coffee. Dimash. So, আর ওই দেখো ওখানে বসে আছে, হোটেলে বসা ওটা। বন্ধুরা, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এখানেই শেষ করছি। কালকে আবার আসছি আরেকটা ব্লগ নিয়ে পেরু থেকে, সেখানে আপনাদের এই হোটেলটি তো দেখাবই, আর কি কি থাকবেন দেখে নিন এক ঝলক। কালকে দেখতে আসবেন কিন্তু। তো এই আমি রেডি হয়ে